আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। বাংলাদেশের প্রধান মিডিয়াগুলোতে একটি বিষয় খুবই ফ্লাও করে প্রচার করা হলেও মূল বিষয়টা তলানিতে পড়ে গিয়েছে, অথবা সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে কিংবা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে অথবা আপনারা বিভিন্ন নিউজ পেপারে পড়েছেন, গত 3 দিন পূর্বে কিংবা টেলিভিশনে দেখেছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে 25,000 কেজি কিংবা 25 টন পপি বীজ, যেটা থেকে হেরোইন কিংবা আফিম নামক মাদকদ্রব্য, নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য তৈরি হয়, সেটা 25,000 কেজি ধরা খেয়েছে। তো এরকম ধরা খায় নাই আরও কত অবৈধ নিষিদ্ধ জিনিস বাংলাদেশে খালাস করা হয়েছে কিংবা লোকচক্ষুর আড়ালে বাংলাদেশে ঢোকানো হয়েছে, বাংলাদেশে আমদানি করা হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরকম কত জিনিস যেগুলো ধামাচাপা দেওয়া হয়েছে, যেগুলো দেশের বাইরে থেকে, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, যেখান থেকে হোক, অবৈধ অস্ত্র বলেন কিংবা এরকম নিষিদ্ধ ঘোষিত পপি বীজ বলেন, যেগুলো হাজার হাজার টন কন্টেনারে বলেন, বিমানে বলেন, দেশে আমদানি করা হয়েছে। এই পপি বীজটাও কিন্তু পাকিস্তান থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু আমার কথাটা হচ্ছে, এরকম নিষিদ্ধ ঘোষিত জিনিস কেন বাংলাদেশে আমদানি করা হবে বা কেন আমদানি করা হয়েছে? বাংলাদেশে বর্তমানে যে হারে জঙ্গি তৈরি হচ্ছে বা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, তাদের এই লং টাইম ট্রেনিংয়ের জন্য কিংবা দীর্ঘ সময় টিকে থাকার জন্য তাদের নিজস্ব একটা অর্থের প্রয়োজন। পৃথিবীর যে দেশের দিকে আমরা তাকাই না কেন, পাকিস্তান বলেন বা আফগানিস্তানের তালেবান বলেন, আইএসএস বলেন, যেটাই বলেন না কেন, প্রতিটা জঙ্গি গোষ্ঠীর টিকে থাকার জন্য নিজস্ব একটা অর্থের প্রয়োজন হয়। তারা সেই অর্থের যোগানটা কোথা থেকে দেয় জানেন? তারা সেই অর্থের যোগানটা দেয় এই পপি বীজ থেকে তৈরি বা পপি সিড থেকে তৈরি বা এই পপি ফুল থেকে, ফ্লাওয়ার থেকে তৈরি মাদকদ্রব্য থেকে। সেটা হেরোইন বলেন বা আফিম বলেন বা অন্যান্য মাদক বলেন, তারা এই পপি বিভিন্ন প্রক্রিয়াজাত করে বা চাষ করে এবং পরবর্তীতে এটাকে মাদকদ্রব্যে রূপান্তরিত করে কিংবা সিড আকারে পৃথিবীর মাদকদ্রব্যের যে অবৈধ ব্ল্যাক মার্কেটগুলো রয়েছে, লোকাল মার্কেট রয়েছে বা আন্তর্জাতিক পর্যায়ে যে মার্কেটগুলো রয়েছে, সেখানে এগুলো সেল করে এবং সেখান থেকে তারা একটা বড় অঙ্কের অর্থের যোগান দেয়, যেটা তাদেরকে দীর্ঘ সময় টিকে থাকতে সাহায্য করে। তো বাংলাদেশেও কি এই জন্য পপি বীজ আমদানি করা হয়েছে বা এর আগেও আমদানি করা হয়েছে বা এখন আমদানি করা হচ্ছে? এই কারণে কি নিষিদ্ধ ঘোষিত পপি বীজ আমদানি করা হচ্ছে? কেন? কারণ কি এর পিছনে? তো বাংলাদেশ কি আসলেই জঙ্গি কোনো রাষ্ট্রে পরিণত হচ্ছে? তো আপনারা জানলে অবাক হবেন যে জঙ্গি তৈরির বা একটা দেশের জঙ্গি উৎপত্তির প্রথম ধাপ হচ্ছে এটা। তাদের অর্থের যোগানের প্রথম ধাপ হচ্ছে এই পপি বীজ আমদানি বা পপির চাষ কিংবা পপি ফ্লাওয়ার বা সিড সংগ্রহ এবং সেটাকে প্রক্রিয়াজাত করা, যেটা তাদেরকে লং টাইম টিকে থাকতে সাহায্য করে।